সম্মান সবসময় বৃহস্পতি এবং সূর্যের দ্বারা আসে। একটা মানুষের চার্ট দেখার দরকার নেই, কোনো অ্যাস্ট্রোলজি করার দরকার নেই। যদি মানুষটা অন্যকে সম্মান দিচ্ছে, সে যতই ছোট হোক না কেন, তার তুলনায় হয়তো যোগ্যতায় অনেক ছোট, তার তুলনায় হয়তো অনেক পয়সার দিক দিয়ে অনেক অনেক লো, বা অনেক কিছু হতে পারে, তার থেকে অনেক তুলনায় সব কিছু থেকে মানে সে কম, কিন্তু সে যদি সেই মানুষটাকেও সম্মানের সাথে কথা বলছে, তাহলে জেনে রাখুন সেই মানুষটির জুপিটার এবং সান খুব ভালো কাজ করছে। আমরা যত পড়াশোনা করব, যত বই পড়ব, যত শিক্ষা গ্রহণ করব, আমাদের জুপিটার তত বেশি স্ট্রং হবে। আমরা এরকম অনেক মানুষকে দেখি না, যারা খুব উচ্চ শিক্ষিত, তারা ভগবান মানে এরকম ঘন্টা নেড়ে ধূপকাঠি জ্বালিয়ে পুজো করেন না, কিন্তু তাদের ভাগ্য খুব ভালো, কারণ তারা জুপিটারকে স্ট্রং করে নেয় পড়াশোনা করে, শিক্ষায় শিক্ষিত হয়ে। যত শিক্ষা আমরা গ্রহণ করব, তত আমাদের জুপিটার স্ট্রং হবে, আমাদের ভাগ্য ভালো হবে। এবার আর একটা কথা রইল, অনেক মানুষ তো শিক্ষিত হন, কিন্তু অনেক মানুষ সেই শিক্ষা গ্রহণ করার পরেও মানুষকে মানুষ বলে জ্ঞান করেন না, সেরকম শিক্ষা মূল্যহীন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব তার কথামৃততে বলেছেন, সেরকম শিক্ষার মুখে ছাই যেই শিক্ষা মানুষকে মানুষ বলে জ্ঞান করেন না। মানুষকে মানুষ বলে জ্ঞান করুন। যে কোনো প্ল্যানেটকে স্ট্রং করতে হলে বা ভালো করতে হলে সেই প্ল্যানেটের মতন কাজ করা উচিত, সেই প্ল্যানেটের মতন আমাদের ভাবনা চিন্তা করা উচিত। তো আমরা জুপিটারকে স্ট্রং করব, তাহলে আমাদের মোরাল, এথিক্স এবং শিক্ষা এইগুলোকে স্ট্রং করা উচিত। আর আমরা যদি নিজেদের সম্মান বাড়াতে চাই, তাহলে আমরা যত শিক্ষিত হব, আমরা যত মানুষকে সম্মান করব, তত আমাদের সম্মান বাড়বে। এবং আমরা যত অন্যের ভালোর জন্য কাজ করব, যত আমরা হাম্বেল হব, তত আমাদের সান ভালো হবে। সূর্য যেরকম কোনো ভেদাভেদ করে না যে এ গরিব, আমি এর বাড়িতে সূর্যের আলো দেব না, এ বড় লোক, এ তো আম্বানি, এর বাড়িতেই আমি শুধু আলো দেব, সে যেরকম ভেদাভেদ করে না, সেরকম আমাদেরও ভেদাভেদ করা উচিত না। আমরা যতই উচ্চ পদে বসে থাকি না কেন, আমরা ছোটদেরকে সম্মান করব, আমাদের নিচে যারা আছে তাদের সম্মান করব, এটাই আমাদের একমাত্র কথা। দেখুন, আপনার কাছে কত ফ্যান ফলোয়িং আছে, আপনি কত টাকা ইনকাম করছেন, কত কিছু আছে, এইগুলো না জাস্ট যেদিন আপনি ওই যেখানে সবাইকে যেতে হয়, সেই চিতায় যেদিন যাবেন আপনি, সেদিন আপনি কিছু নিয়ে যাবেন না, আপনি শুধু নিয়ে যাবেন আপনার সম্মান। হ্যাঁ, তো সুতরাং এগুলো কিছুই থাকবে না আমাদের। আর আমরা যে এই রংচঙে এই ব্যাপারগুলোর মধ্যে দৌড়চ্ছি, এইগুলো যে কিছু না। আসল যে আমাদের শিক্ষা, আমাদের এথিক্স, মোরাল, আমরা নিজেদের মোরাল যদি ঠিক রাখি, আমাদের সম্মান ঠিক থাকবে, এইটুকুনি যদি আমাদের বোধ থাকে, তাহলে আমরা সেই সম্মানটাকে নিয়ে যাব এবং পরের জন্ম সেই সম্মানটাকে নিয়ে ফিরবো। আর যদি সেগুলো না থাকে, পরের জন্মে আপনার জন্য অনেক কিছু ওয়েট করছে। সেটা মাথায় রেখেই সবাই কাজ করুন, কারণ কি আমরা এক জন্মে শেষ হয়ে যাব না।